গরু ও বাঘের সঙ্গে মানুষের কথা বলার দুটি ঘটনা হাদিসে উল্লেখ রয়েছে। এমন বিস্ময়কর ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্য, কারণ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বর্ণনা করেছেন। আর তিনি কখনো নিজ থেকে কথা বলেন না, বরং আল্লাহর কাছ থেকে ওহীর ভিত্তিতেই বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষে লোকজনের দিকে ঘুরে বসলেন এবং বললেন, একদিন এক লোক এক গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে এটির পিঠে চড়ে বসল এবং এটিকে প্রহার করতে লাগলো। তখন গরুটি বলল, আমাদের এজন্য সৃষ্টি করা হয়নি, বরং আমাদের চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এ কথা শুনে লোকজন বলে উঠল, সুবহানাল্লাহ, গরুও কথা বলে? নবীজি বললেন, আমি আবু বকর ও ওমর তা বিশ্বাস করি, অথচ তখন তারা উভয়ই সেখানে উপস্থিত ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, এক রাখাল একদিন তার ছাগল পালের মাঝে অবস্থান করছিল। এমন সময় একটা চিতাবাঘ পালে ঢুকে একটা ছাগল নিয়ে গেল। রাখাল বাঘের পেছনে ধাওয়া করে ছাগলটি উদ্ধার করে নিল। তখন বাঘটি বলল, তুমি ছাগলটি আমার কাছ থেকে কেড়ে নিলে বটে, তবে ওই দিন কে ছাগলকে রক্ষা করবে যেদিন হিংস্র জন্তু ওদের আক্রমণ করবে এবং আমি ছাড়া তাদের অন্য কোনো রাখাল থাকবে না। লোকজন বলল, সুবহানাল্লাহ, চিতাবাঘও কথা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আবু বকর ও ওমর তা বিশ্বাস করি, অথচ তখন তারা উভয়ই সেখানে উপস্থিত ছিলেন না। এই হাদিস দুটি থেকে প্রতীয়মান হয় যে বিষয়টি কেবল দুটি পশুর নয়, এটি প্রকৃতির এক গভীর বার্তা। গরুটি তার দায়িত্ব জানত, সে জানত সে সওয়ারির জন্য নয়, চাষাবাদের জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু মানুষ কখনো কখনো নিজ স্বার্থের জন্য সেই বিধানকে অগ্রাহ্য করে, আর তখনই প্রকৃতি তাকে সতর্ক করে দেয়। একইভাবে বাঘটিও যেন এক ভবিষ্যৎবাণী উচ্চারণ করল। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন, এটি এমন একটি গরু যাকে আল্লাহ দুনিয়াতেই বাকশক্তি দান করেছিলেন, যাতে সে নিজের পক্ষে সাফাই গিয়ে বলতে পারে যে সে কারো ক্ষতি করে না এবং তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তাছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত নয়। সুতরাং কেউ যদি তাকে তার ক্ষমতার বাইরে কোনো কাজে বাধ্য করে কিংবা অন্যায়ভাবে আঘাত করে, তাহলে কিয়ামতের দিন সেই আঘাত ও নির্যাতনের সমপরিমাণ প্রতিশোধ নেওয়া হবে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।